বাংলায় স্প্যানিশ শিক্ষার আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তৌফিকুর রহমান। তো আজকে আমরা শিখব কিভাবে স্প্যানিশ ভাষায় রিডিং পড়তে হয়, অর্থাৎ স্প্যানিশ ভাষায় কিভাবে রিডিংটা দ্রুত শেখা যায়। এই পদ্ধতিটা আমরা আজকে সহজ করে শিখব, এটা ব্যতিক্রমভাবে। তো যারা এর আগের ক্লাসটি মিস করেছেন, আমি ভিডিও ডেসক্রিপশনে ওই ক্লাসের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কটি দেখে যদি এই ক্লাসটা দেখেন, আপনার জন্য বিষয়টা আরো বেশি সহজ হবে। তো যারা শুরু করার আগে একটা কথা বলছি, যারা একেবারেই পড়াশোনা জানেন না, খুব অল্প স্বল্প জানেন, অর্থাৎ এবিসি গুলো চিনেন, তারাও কিন্তু এই ক্লাসটা শেষে কিন্তু স্প্যানিশ রিডিং পড়া পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে যে জিনিসটা আপনার জানা লাগবে, আমাদের বাংলাতে যখন আমরা এই বর্ণমালা শিখেছিলাম, তখন আমাদের আকার, ইকার, রস্বইকার এই কারগুলো চিনতে হয়েছিল, কারণ ওই কারগুলি দিয়ে আমরা কিন্তু শব্দ তৈরি করেছিলাম, তাই না? তো এমন স্প্যানিশ ভাষায় এমন 5টা আকার, ইকার, রস্বইকার এগুলো আছে। এগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য খুবই সহজে এই স্প্যানিশ রিডিং পড়াটা সহজ হয়ে যাবে। আর স্প্যানিশ ভাষাটা খুব সহজ রিডিং পড়াটা। হ্যাঁ, চলুন আমরা শুরু করি। তো এটা হচ্ছে আ। আগের ক্লাসে আপনারা দেখেছেন, যারা আগের ক্লাসটা দেখেছেন, যে এটা হচ্ছে আ উচ্চারণ। ইংলিশে ব্যতিক্রম হলো আও হয়, এও হয়, কিন্তু স্প্যানিশ ভাষার মজা হচ্ছে যে এটা সবসময় আ। তো এটা আকারের মতো কাজ করবে। আর এটা হচ্ছে এ। এটা সবসময় এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ বাংলায় এর মতো উচ্চারণ হবে, একার হিসাবে ব্যবহৃত হবে। হ্যাঁ। আর আই, এটাকে ইংলিশে স্প্যানিশে বলে হচ্ছে ই, অর্থাৎ রস্বইকারের মতো উচ্চারণ হবে। আর এটা হচ্ছে অ। অ যেখানে থাকবে সেখানে কিন্তু ওই যে বর্ণটার পেছনে ওটা থাকবে, ওই বর্ণটাই উচ্চারণ হবে, ওই এরপরে আর কোনো বাড়তি উচ্চারণ হবে না। আমরা এরপর দেখবো হচ্ছে ইউ। ইউটাকে এখানে স্প্যানিশ বলে উ। তো এটা রস্বইকারের মতো উচ্চারণ হবে। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো বেশি ক্লিয়ার করছি। তো এখানে আমরা প্রথম বলছিলাম যে আ, অর্থাৎ আপনি দেখেন, আমি প্রথমে আগের ক্লাসে বলেছিলাম যে বি মানে বয়ের মতো উচ্চারণ হবে, রাইট? তাহলে আমরা যদি বি এর জায়গায় যদি ব লিখি, তারপরে দেখেন এরপরে কি আছে, আ। আ মানে আমি বলেছি কি, আকার, অর্থাৎ আমরা এটার সাথে যদি একটা আকার দেই, তাহলে কি হয়ে গেল, বা। আর এন মানে তো আমরা জানি যে এনটা অনেক দন্তন্যর মতো উচ্চারণ হয়, ন। তাহলে এরপরে আবার কি আছে, আকার, তখন আমরা আরেকটা আকার দিব। এরপরে আবার এন আছে, এন মানে হচ্ছে আবার দন্তন্য, তখন আবার একটা দন্তন্য দিব। তারপরে কি, যেহেতু আ আছে তার মানে আকার দিতে হবে। তাহলে বিষয়টা দেখেন, বা, না, না। খুব সহজ না? এবার দেখেন, এটা তো পি মানে তো প, তাই না? প, পর মতো উচ্চারণ হবে। তাহলে পির সাথে যদি, পর সাথে যদি আমরা আকার দিই, যেখানে এ দেখবেন সেটাকে আকার মনে করবেন। তখন যদি এ থাকে, অর্থাৎ এখানে স্প্যানিশে যেটাকে আ বলে, যদি আ থাকে, তাহলে আমরা কি করবো, একটা আকার দিয়ে দিব। তাহলে এখানে দেখেন তো আরেকটা আছে, তাহলে কি হবে, এটা যদি পা হয় তাহলে এটাও তো পা, তাই না? পা, পা, পাপাইয়া। তারপরে হচ্ছে কা, সা। দেখেন, সি মানে কর মতো উচ্চারণ হয়, আবার কখন স্বর মতো উচ্চারণ হয়, এটা আমরা আগের ক্লাসে বলেছি, কখন হয় কখন হয় না। সি এর পরে যদি ই এবং আই থাকে, তাহলে সেটা উচ্চারণ হয় স্বয়ের মতো, আর বাকি সব বেলায় কর মতো উচ্চারণ হয়। তো এখানে দেখেন, আমরা সি এর সাথে যদি এ দেই, সি এর যদি আমরা ক মনে করি, তাহলে এর সাথে যদি এ দেই, তাহলে কি হবে, কা। এবার এস এর সাথে যদি, এস মানে দন্তস্ব বা দন্তস্ব, তাহলে এটার সাথে যদি আ দেই, অর্থাৎ আকার দেই, তাহলে কি হবে, কাসা। একইভাবে দেখেন, সি এ কা, আর যেখানে আই আছে, আই কিসের মতো উচ্চারণ হয় দেখেন তো, রস্বইকার হিসেবে উচ্চারণ হয় না? তাহলে এম তো ম, এম মানে তো ম। তাহলে আমি যদি একটু এই জায়গাটায় লিখি, কা, এরপরে ম, মর উপরে একটা কি দিতে হবে, রস্বইকার দিতে হবে। কারণ কি, আই কিসের মতো উচ্চারণ হবে, ই এর মতো উচ্চারণ হবে। তাহলে কা, মি, আর এন এ আর, নার। এটা সবসময় আর মতো উচ্চারণ হবে, কা, মি, নার। তো আমরা যদি আরেকটু সহজ করে বলি, দেখেন, বানানা মানে কি, কলা। পাপাইয়া, পাপাইয়া মানে হলো পেঁপে। কাসা, কাসা মানে হচ্ছে বাসা বা বাড়ি। আর কামিনার, কামিনার মানে হচ্ছে হাঁটা। তাহলে একদম সহজ, কা, মি, নার। এবার আসি আমরা এ। এর উচ্চারণটা কিভাবে হবে, অর্থাৎ একারের ব্যবহারটা কিভাবে হবে। তো দেখেন, আপনার এখানে যদি বি আছে না, বি যদি আপনি চিন্তা করেন, বি মানে স্প্যানিশে যেটাকে বে বলে, আমি ইংলিশ
বর্ণমালাগুলি নামই বলছি কারণ সহজে বোঝার জন্য। বি এর পরে কি আছে দেখেন, বি মানে তো ব, আমরা সবাই জানি বি মানে হচ্ছে বাংলাতে বর মতো উচ্চারণ হবে, আগের ক্লাসে বলেছিলাম। তাহলে এটার সাথে যদি একটা একার দিই তাহলে কি হবে, বে। আবার বি এর সাথে একার আছে, বি মানে ব, একার দিলে কি হবে, বে বে। আর আর মানে তো র, তাহলে বেবের। খুবই কিন্তু সহজ। হ্যাঁ, এবার একটু বুদ্ধি করে বলুন তো এটা কি হবে। যেমন আমরা বলেছিলাম সি এর পরে যদি কি থাকে, ই এবং আই থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সর মতো উচ্চারণ হয়, তাই না? তাহলে আমরা যদি চিন্তা করি স, আর পেছনে কি আছে, একটা একার আছে, তো একার থাকলে কিসের হবে, সর আগে একটা একার দিয়ে দিবেন, তাহলে সে। আর এটা আর মানে তো র না, আর মানে র, তাহলে র এর আগে একটা কি দেব, একার, সে রে। আর আমরা জানি তো জেড জেড যেটা এটাকে বলে সেতা, সেতার পরে যদি আ থাকে তাহলে কি হবে, সা। তাহলে কি হলো, সে রে সা। সেরোসা মানে হচ্ছে আমাদের, আমরা যেটাকে চেরি ফল বলি আর কি, ছোট ছোট খুব সুস্বাদু। এরপর এটা দেখেন ডি, ডি এর পরে কি আছে একটা ই, ই মানে তো একার, রাইট? ইংলিশে কিন্তু আকার হয়, একারও হয়, কিন্তু এখানে কিন্তু সব সময় একার। এটা একটা মজার বিষয়। তাহলে দে ফে দেফেন দের, দেফেন দের। এবার দেখেন এটা গেল দেফেন্দের মানে কি, ডিফেন্ড করা। হ্যাঁ, এরপর হলো এন্ত্রার, এন্ত্রার। দেখেন এটা কিন্তু শুরুতেই আছে, যদি শুরুতে এ থাকে, আগে যদি কোনো বর্ণমালা না থাকে কোনো, তাহলে আমরা এটাকে এ মনে করব, এ। এরপর তাহলে কি আছে, এন, এন মানে দন্তন্য, এন। আর টি আর এ কি হলো, ত্রা, এন ত্রার। আর আর মানে তো র, তাহলে হলো এন ত্রার। আর মজার বিষয় হচ্ছে এই এ সবসময় আর মতোই হচ্ছে, কিন্তু কখনোই এ এর মতো হচ্ছে না। এখানে দেখেন, এখানে কিন্তু ইংলিশের ইটা শুরুতে আছে। আমরা একটু ঝামেলা হচ্ছে যে কখন অক্ষরগুলির নাম কখন আমি স্প্যানিশে বলছি, কখন ইংলিশে বলছি, এটা আপনি বুঝে নেবেন। এটা বোঝার সুবিধার জন্য আমি বারবার ইংলিশ বলছি। হ্যাঁ, এটাকে স্প্যানিশে বলে এ আর ইংলিশে বলে ই। তাহলে দেখেন এটা যদি শুরুতে থাকে তাহলে আমরা একটা এ চিন্তা করব, তারপরে সাথে কি আছে, দন্তন্য, এটাকে আমরা মনে করবো দন্তন্য। এরপরে বি আই, তাহলে কি হবে, এটা তো ব। আর আই মানে রস্বইকার, তাহলে কি হলো, বি। এন বি আর এ আর আর, এন বি। আর যদি চিন্তা করি এনবিআর, এনবিআর মানে পাঠানো, সেন্ড করা। হ্যাঁ, তাহলে বিষয়টা কি কঠিন লাগছে? আমরা এইগুলি শেষে আবার বিস্তারিত বড় বড় শব্দ দিয়ে কিভাবে শব্দ গঠন করব, আমরা এগুলো নিয়ে কথা বলবো, কিভাবে শব্দ বানাতে হবে, এগুলো নিয়ে আমরা পরবর্তী সেকশনে কথা বলবো। তো আমরা চলে যাই আই। আই মানে তো আমরা জানি যে হচ্ছে রস্বইকার বা রস্বই বা রস্বইকারের মতো উচ্চারণ হবে না। তো ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে খে। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যখন জি এর পরে আই এবং ই থাকবে তখন এটা খর মতো উচ্চারণ হবে। তাহলে এটা যদি আমরা খ চিন্তা করি তাহলে খর উপরে কি হবে, খর উপরে যেহেতু আই আছে তাহলে এটা খি। আর আর মানে র, আর র পরে যদি আর একটা আ থাকে তাহলে আকার, তাহলে আর এই শুধু র একা আছে এর জন্য র, তাহলে কি হলো, ক্ষীরার। ক্ষীরার মানে কি, গুড়ানো। হ্যাঁ, আর দেখেন এখানে আই শুরুতে আছে না, শুরুতে থাকার কারণে আমরা আইটাকে, আয়ের বদলে আমরা কি লিখবো, আর যেটাকে স্প্যানিশ ভাষা বলে ই। হ্যাঁ, আই শুরুতে থাকার কারণে আমরা সেটাকে বলবো হচ্ছে এই ই, ই লিখবো, আকারিকা কিছু দিব না, পিছনে থাকলে আকারিকার হিসাব ব্যবহার করব। তাহলে পরে যেহেতু ম আছে, এম আছে মানে কি, ম আছে, ইম প্রি মির, ইম প্রি মির। দেখেন ইমপ্রিমির, তাহলে এটা কি হতে পারে, আই এন, ইন, এফ ও আর, ফর, এম এ আর, মার, ইনফরমার মানে ইনফর্ম করা, তথ্য দেওয়া। তারপরটা আই এন, ইন, বি আই বি, টি এ তার, ইন বি তার। তো যেখানে আমরা দেখব ই, অর্থাৎ ইংলিশে যেটাকে বলি আমরা আই, আই দেখলে আমরা সবসময় এটাকে রস্বইকার হিসেবে চিন্তা করব। এবার আসি আমরা উ, আমরা এটা হলো অ, এটা উ, উ, উ মানে রস্বইকারের মতো চিন্তা করতে হবে। যেমন শুরুতে অ আছে না, অ থাকলে আমরা জানি যে অই হবে, এটা কোনো উচ্চারণের পরিবর্তন হবে না।
তাহলে অ, আমরা যদি লিখি অ, এরপরে কি আছে সি, সি মানে তো কর্মত উচ্চারণ হয়, ক, তারপরে উ আসে না, উ থাকলে কিসের মতো হবে, রস্যকারের মতো উচ্চারণ হবে। অকুর, আর মানে র, রর মতো উচ্চারণ হবে, আরেকটা আর আছে না, এটার জন্য আরেকটা আর র দিতে হবে, অকর। তারপরে কি আছে, আয় আছে না, আয় থাকলে একটা রস্যিকার দিতে হবে, আর পেছনে আরেকটা আর আছে, তার মানে হলো আরেকটা র দিতে হবে। তাহলে অকুর রির, অকুর রির, অকুর রির মানে কোনো কিছু ঘটা বা সংঘটিত হওয়া, অকার ইংলিশে যেটাকে বলে। তারপর দেখেন এই পি মানে তো প, যদি আমরা চিন্তা করি প, তারপরে কি আছে, উ আছে, উ মানে রস্যকার, তাহলে কি হলো, পু লগে একটা ল আছে, এল মানে ল, পুল, আর এস মানে দন্তস্য, আর এ মানে আকার, আর র, আর মানে র, পুলসার। পুলসার, পুলসার মানে হচ্ছে পালস করা আর কি, মানে প্রেস করা। এরপর হচ্ছে সালুদার, দেখেন সা, এল এর সাথে ইউ আসছে, তার মানে সালুদার। তারপর হচ্ছে স, লু, উ আছে, লু, সলু, সি। দেখেন প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয়। দেখেন এখানে অ আছে, ওটা আলাদা করে উচ্চারণ করতে হবে, যেমন স, লু, সি, ও, ওটা আলাদা করতে হবে, যেটা ইংলিশে করা লাগে না, কিন্তু এখানে করা লাগবে। স, লু, সি, অ, অ, আমরা জানি যে ও মানে অ, অ, এনে আর নার, সলু, সিও নার। আমরা শিখে ফেললাম চারটা, আর একটা বাকি আছে, আরেকটা না, আমরা যেটা বলেছিলাম যে অ, ও থাকলে আকারিকার কোনো ব্যবহার হবে না, হ্যাঁ, যেই বর্ণটা থাকবে ওটাই উচ্চারণ করতে হবে। অর্থাৎ যেমন দেখেন এখানে পি আছে, আমরা পি মানে বুঝি যে প, পি মানে বুঝি বাংলাতে প, তাহলে আমরা যদি পি এর পরে ও দিই তাহলে এটা পই থেকে যাবে, অর্থাৎ প। এরপরে এটা হচ্ছে দের, পদের। আমরা আগেই বলেছি স্প্যানিশ ভাষায়, আগের ক্লাসে বলেছিলাম যে স্প্যানিশ ভাষায় কিন্তু ড, যত ড থাকবে সে ড গুলো কিন্তু সব দ হয়ে যাবে, দ। আর যতগুলো ট আছে এগুলি হয়ে যাবে ত। অর্থাৎ আমরা যখন ছোটবেলায় ওই খেলা দেখতাম, শুনতাম যে বাতিস্তুতা, আমরা দেখতাম লেখা আছে বাতিস্তুতা, কিন্তু উচ্চারণ করতো বাতিস্তুতা। অর্থাৎ এখানে যতগুলো ট আছে, ইংলিশের যতগুলো ট আছে সেগুলো ত হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু প্রথম পার্টটা শিখে ফেললাম। এবার আমরা শব্দের মধ্য দিয়ে দিয়ে শব্দ গঠন করে 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 শিখবো। তারপরে আমরা কিছু ব্যতিক্রম কিছু আছে, এগুলো নিয়ে নেক্সট সেশনে কথা বলছি। চলুন আমরা চলে যাই নেক্সট সেশনে। আমরা দেখেন এই পাশে কতগুলো শব্দ দেওয়া আছে আর আছে, এগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। দেখেন কিউ এবং ইউ, এই শব্দগুলো, কিউর পরে যদি কখনো স্প্যানিশ ভাষায় ইউ থাকে, কিউর পরে যখন ইউ থাকে, অর্থাৎ কিউর পরে ইউ, তাহলে এই ইউটার আর কখনো উচ্চারণ হবে না। যেমন আপনি চিন্তা করেন কিউর পরে ইউ, এরপর এ আছে, তাহলে আপনি কি করবেন, কিউ এ না, কিন্তু উচ্চারণটা হবে কে, কারণ কিউ মানে ক আর এ মানে একার, ইউটার কোনো উচ্চারণ হবে না। মনে রাখতে হবে স্প্যানিশ ভাষায় কিউর পরে যদি ইউ থাকে তাহলে ওই ইউর উচ্চারণ হবে না। যেমন আমি যদি আরেকটা শব্দ লিখি কিউ ইউ আই টি এ আর, তাহলে এটা বাদ দেন, ইউটা বাদ দিলে কি হবে, ইউ বাদ দিলে হচ্ছে কিউর পরে যদি আই থাকে, কিউ মানে যদি ক হয়, আর আই থাকলে রস্যইকার, তাহলে কি, আর টি এ আর, তার, কি তার। দেখেন এখানে তার হয় নাই, তার হয়েছে, হ্যাঁ, ট নাই, কি তার মানে কোনো কিছু বাদ দেওয়া আর কি। ওকে, তাহলে এখানে আমরা একটা নতুন কিছু শিখলাম যে কিউর পরে যদি ইউ থাকে তাহলে ওই ইউটার উচ্চারণ আর হচ্ছে না, পরের যে বর্ণনা থাকবে ওটার উচ্চারণ হবে। এরপরে আমরা আসি হচ্ছে আছে বা এইচ, যেখানে আছে আছে অর্থাৎ এইচ আছে, ওই এইচটা কিন্তু কখনো উচ্চারণ হয় না। আমরা এটা আগের ক্লাসে বলেছিলাম, তারপরে একটা উদাহরণ দিয়ে শুধু আমরা বলে দিচ্ছি এই ক্লাসের মধ্যে। যেমন দেখেন আবলার, আবলার, আবলার মানে কথা বলা। দেখেন এখানে আবলার বলেছি কিন্তু হাবলার বলিনি, হ্যাঁ, কারণ কি স্পেনিশ ভাষায় এইচ এর কোনো উচ্চারণ হয় না, তাহলে হচ্ছে কি আবলার। এবার যাই আমরা হচ্ছে ডাবল এল, ডবলে এলে, ডাবল এল মানে কি ডবলে এলে বা এটা এই যে এই জাতীয় একটা উচ্চারণ হয়। তো আমরা একটু উদাহরণ দিয়ে লিখবো, একটু রাষ্ট্রটাকে দাম যাইব,
একটু পস মারো। এটাকে এবার আমরা বলবো হচ্ছে ডবলে এল এ বা ডাবল এল, বা এটাকে এই যে এটার সাথে যদি আমরা একটা উদাহরণ দিই, ইয়া মার। এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন ডাবল এল আছে না সামনে, ডাবল এল যদি থাকে তাহলে এটা উচ্চারণ হবে ইয়া বা জিয়া, ইয়া বা জিয়ার মতো উচ্চারণ হবে। হ্যাঁ, জিয়া মার, জিয়া মার। তাহলে এখানে দেখেন আপনি এটার সাথে কি হলো, আ আছে, তাহলে জিয়া মার। জিয়া মার মানে হলো ডাকা। হ্যাঁ, জিয়া মার মানে কি, ডাকা। যেমন আরেকটা যদি উচ্চারণ দিই ডবল এল, কি হতে পারে, জু রার। জুরার মানে হলো কান্না করা। তাহলে দেখছেন জু রার, জুরার মানে কান্না করা। এরপর আরো উদাহরণ দিতে পারি, ডাবল এল জে গার, জেগার মানে পৌঁছানো। হ্যাঁ, দেখছেন এ মানে তো আমরা জানি যে একার, জে গার, এটা কি জু রার, জিয়া মার। ওকে, আমরা চলে যাব এরপরের উদাহরণে। এটা হচ্ছে জি, জি এর বিষয়টা, জি এটা বলে খে, নো? যেমন এর আগে আমরা বলেছি যে জি এর পরে যদি আমাদের কি থাকে, ই এবং আই থাকে, তাহলে উচ্চারণটা হবে খর মতো, আর নতবা থাকবে, নতবা অন্য সময় হবে গড় মতো উচ্চারণ হবে। যদি জি এর পরে ই এবং আই থাকে তাহলে এটা উচ্চারণ হবে খর মতো, আর যদি না থাকে তাহলে উচ্চারণ হবে গড় মতো। যেমন আমরা যদি বলতে পারি যে এর আগে ক্লাসে বলেছিলাম গাতো, গাতো মানে হচ্ছে বিড়াল। তাহলে জি এর পরে যখন ই এবং আই থাকে তখন এটা খর মতো উচ্চারণ হয়, যখন জি এর পরে ই এবং আই থাকে না তখন এটা উচ্চারণ হবে গড় মতো, যেমন গাতো। হ্যাঁ, আর যদি আমরা যদি দেখেন এই জি এর পরে যদি এটা দেই, এটা হবে খর মতো। যেমন জি আই এর পরে যদি আই দেই তাহলে এটা হবে খি। হ্যাঁ, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আপনারা কি বলতে পারবেন যে এটা উচ্চারণটা কি হবে? এটা হবে উ উর খেল, উর জেল কিন্তু হচ্ছে না। হ্যাঁ, উর খেল, উর খেল একটা জায়গার নাম, মাদ্রিদের একটা জায়গার নাম হচ্ছে উরখেল। তো শেষ, আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে এ নিয়ে, অর্থাৎ এনের উপরে যে একটা ঢেউ থাকে এটাকে বলে কি, এ নিয়ে। তো এমন যেমন ধরেন আমরা যদি লিখি বা নিয়, বানিয়ে মানে হচ্ছে, আমরা আগের ক্লাসে এটা বলেছিলাম যে বানিয়ে মানে হচ্ছে বানিয়ার মানে হচ্ছে, বানিয়ার মানে গোসল করা, আর বানিয়ে মানে হচ্ছে গোসল খানা। বানিয়ার মানে গোসল করা। ওকে, আমরা ক্লাসটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমরা ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব, অর্থাৎ এই ব্রিডিংটা নিয়ে আমরা বড় বড় শব্দ লিখবো, বড় বড় শব্দ লিখে লিখে আমরা এটাকে প্র্যাকটিস করবো। আপনারা চেষ্টা করবেন, আর যদি সমস্যা মনে করেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসটা দেখার অনুরোধ রইল। আর আগের ক্লাসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, মনে হয় উপকারী, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।